নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়, মানে হচ্ছে নিউক্লিয়াস তো ভাগ হয়েছে, এবার সাইটোপ্লাজমটাকে ভাগ করতে হবে। চিত্রগুলোর স্টেপ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, চিত্র বাসায় যে আঁকবেন। নিউক্লিয়াস ভাগ হয়েছে, দুই টুকরা হয়েছে, এবার সাইটোপ্লাজম ভাগ করতে হবে। সাইটোপ্লাজম ভাগ হওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম ভাগ হওয়াকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়। কোষের ভিতরে একটা জাল আছে, সেই জালের নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জাল। কোষের ভিতরে একটা জাল আছে, জালের নাম কি? এন্ডো মানে হচ্ছে ভিতরের জাল, এন্ডো মানে কি? ভেতরের জাল। কোষের ভিতরে একটা জাল আছে, জালের নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে ভেতরের জাল, যেগুলো এন্ডোপ্লাজমিক জালিকা, ভেতরের এই জালগুলোকে কি বলা হয়? এন্ডোপ্লাজমিক জালিকা। সেই এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমে কোষ প্লেট তৈরি করে। মাঝ বরাবর হচ্ছে একটা প্লেট তৈরি হয়, মাঝ বরাবর একটা প্লেট তৈরি হয়, মাঝ বরাবর একটা প্লেট হয়ে যায়। প্লেটটার নাম কি? প্লেট, কোষ প্লেট। মাঝ বরাবর একটা প্লেট তৈরি হয়ে যায়, প্লেটটার নাম কি? কার কার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হচ্ছে? এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। কার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হচ্ছে? এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়ে মাঝ বরাবর একটা প্লেট তৈরি হয়েছে, প্লেটটার নাম কি? কোষ প্লেট। কোষ প্লেট। এই কোষ প্লেটটা পরবর্তীতে কোষ প্রাচীর তৈরি করে। কোষ প্লেটটাই পরিবর্তিত হয়ে আর পরিবর্ধিত হয়ে হচ্ছে কি তৈরি করেছে? কোষ প্রাচীর তৈরি করেছে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ। তবে বইয়ের মধ্যে, চিত্রের মধ্যে আরেকটা শব্দ দেওয়া আছে, গোলজি বস্তু। তাহলে দুইটা কথা মনে রাখো, এন্ডোপ্লাজমিক জালিকার গোলজি বস্তু, দুইটা জিনিস হচ্ছে মিলিত হয়ে, এন্ডোপ্লাজমিক জালিকার গোলজি বস্তু দুইটা জিনিস মিলিত হয়ে এটা তৈরি করে। তাহলে কোষ প্রাচীর তৈরিতে দুইটা জিনিস সহায়তা করে, মনে রাখো। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ, আর একটা কি? গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ, আর একটা কি? গোলজি বস্তু।